আমি তোমাদের রব, এই দাবির আধুনিক রূপ। দাজ্জাল বলবে, আমি তোমাদের রব। এই বাক্যটা শুনলে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, আজকের যুগে তো কেউ এসে নিজেকে রব বলে দাবি করে না, তাহলে এই কথার মানে কি? এই প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা এই বাক্যের অর্থে, শব্দে নয়। রব মানে কি? রব মানে শুধু সৃষ্টিকর্তা নয়, রব মানে যিনি আদেশ দেন, যার কথা মানা হয়, যার সিদ্ধান্ত চূড়ান্ত, যার বিরুদ্ধে যেতে ভয় লাগে। এই সংজ্ঞা মাথায় রাখলে প্রশ্নটা বদলে যায়। আজ আপনার জীবনে কার কথা শেষ কথা? মুখে নয়, আনুগত্যেই রব নির্ধারিত হয়। আজ কেউ এসে বলে না, আমি তোমার রব, কিন্তু এমন অনেক শক্তি আছে যাদের আদেশ মানতে আমরা বাধ্য হই। যদি আল্লাহর আদেশ জানা সত্ত্বেও সেই শক্তির আদেশ মানতে আমরা বাধ্য হই, যদি হালাল হারামের সীমা জানা সত্ত্বেও সেই শক্তির আদেশ মানতে বাধ্য হই, যদি পরিস্থিতি ঠিক করে দেয় এমন শক্তির আদেশ মানতে বাধ্য হই, যদি আল্লাহর হুকুমের চেয়ে সেই শক্তির হুকুমকে অগ্রাধিকার দিতে বাধ্য করে, যদি আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের রাগ খুশি বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে প্রশ্নটা স্পষ্ট, আপনি কাকে রব হিসেবে মেনে নিচ্ছেন? এই জায়গাতেই দাজ্জালের ফিতনা সবচেয়ে গভীরে কাজ করে। আধুনিক যুগের রব কারা? এখানে কাউকে নাম ধরে দোষারোপ করার দরকার নেই, বরং ধারণাগুলো বোঝা জরুরি। আজ রব হয়ে ওঠে ক্ষমতা, টাকা, সিস্টেম, ভয়, জনপ্রিয়তা, সংখ্যাগরিষ্ঠ মত। যখন এগুলোর সামনে আল্লাহর হুকুম পেছনে পড়ে যায়, তখন এই শক্তিগুলোই রবের জায়গা দখল করে নেয়। আজকের সবচেয়ে প্রচলিত বাক্য, এই নিয়ম না মানলে চলবে না। এই বাক্যটা শুনতে সাধারণ, কিন্তু এর ভেতরে একটা বড় দাবি লুকিয়ে আছে। আল্লাহর নিয়ম এখানে চলবে না। এই দাবি মুখে বলা হয় না, কিন্তু কাজে প্রমাণ করা হয়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনাকে সবচেয়ে বড় ফিতনা বলেছেন। রবের জায়গায় যখন সিস্টেম। একটা সময় ছিল যখন মানুষ অন্য মানুষের হাতে বন্দী ছিল। আজ মানুষ বন্দী সিস্টেমের হাতে। সিস্টেম বলে কতটা সময় নামাজের জন্য রাখা যাবে, কতটা সত্য বলা নিরাপদ, কতটা ইসলাম প্রকাশ করা যাবে। এই সীমারেখা ধীরে ধীরে ঈমানকে কোণঠাসা করে ফেলে। মানুষ তখন ভাবে, আমি তো ইসলামে বিশ্বাস করছি, টিকে থাকার জন্য শুধু একটু অ্যাডজাস্ট করছি। এই অ্যাডজাস্টমেন্টই দাজ্জালের পথ। সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো যখন মানুষ মনে করে, আমার ঈমান অন্তরে আছে, কাজে একটু কম বেশি হলে সমস্যা নেই। ইসলাম অন্তর আর কাজকে আলাদা করে না। অন্তর ঠিক থাকলে কাজেও তার ছাপ পড়ে। যখন কাজ পুরোপুরি বদলে যায়, তখন অন্তরও ধীরে ধীরে বদলে যায়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর আদেশ মানি যতক্ষণ তার সুবিধাজনক? আমি কি আল্লাহর সীমা মানি যতক্ষণ তার ঝামেলা না করে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই অধ্যায় আমাদের জন্য সতর্কবার্তা। কিন্তু এখানে হতাশার কথা নেই। এই অধ্যায় আপনাকে অপরাধী বানানোর জন্য নয়, এই অধ্যায় বানানো হয়েছে সচেতন করার জন্য। কারণ যে মানুষ এই কথাগুলো বুঝতে পারবে, তার এখনও বাঁচার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফিতনার কথা বলেননি, তিনি শিখিয়েছেন কিভাবে এই ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে হয়। কিন্তু তার আগে শত্রুকে চিনতে হয়।